মীনাক্ষী এবার কুসুমকে ভয় দেখানোর জন্য ছোট্ট করে একটা ট্রেলার দেখিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আটঘাট বেঁধে বলতে থাকে যে না ছোটো ম্যাডাম, আপনি যতই আমাকে ভয়ভীতি দেখান না কেন, আপনি কোনোভাবেই এটা প্রমাণ করতে পারবেন না দেবী মায়ের কাছে গিয়ে যে আমি ছোটো সাহেবের নামে প্রতিনিয়ত সিঁথিতে সিঁদুর এবং হাতে নোয়া বাঁধানো করি, কারণ তার আগে আমি সমস্ত কিছু খুলে ফেলবো, তাই আপনি কোনো কিছু প্রমাণ করতে পারবেন না। কিন্তু তাই বলে আমি আপনার অন্যায়গুলোকে প্রশ্রয় দেবো এবং আমি আপনার অন্যায়গুলোকে ধামাচাপা দিয়ে দেবো, এবং এরকম একটা চরম সত্য যেটা কিনা আমি স্বয়ং নিজে জানি, যার কারণে কিনা জানার শর্তে আমি যদি এখনই মুখ খুলে যদি আমি ছোটো সাহেব এবং দেবীমাকে সমস্ত কিছু সম্পর্কে না জানাই, তাহলে হয়তো বা তারা রীতিমতো দেবলীনা ম্যাডামের কাছে এই কেসে হেরে যেতে পারে। সেটা আমি কোনো মতেই চেয়ে দেখতে পারবো না। তাই আমাকে যে করে হোক না কেন তাদেরকে সত্যটা বলতেই হবে যে চোখ দুটোর আসল পরিচয় সম্পর্কে তারা উন্নি হয়ে খোঁজার চেষ্টা করতে চলেছে, সেটা আর কেউ না, সেটা আমি। এবং এই সত্যটা রাতুল সাহেব মৃত্যুর আগে সম্পূর্ণরূপে পরিষ্কার করে গিয়েছে, যেটা কিনা আপনি এতদিন ধরে ধামাচাপা দিয়ে গিয়েছেন, এবং এই সমস্ত কিছু চক্রান্তের পেছনে যে আপনার হাত আছে এবং রাতুল সাহেবের সেই পেন ড্রাইভটাও আপনি নষ্ট করার চেষ্টা করছেন, সেই সমস্ত কিছু আমি এক্ষুনি গিয়ে দেবীমার কাছে বলে দেবো। অন্যদিকে মীনাকে যখন কিনা বলতে থাকে যে বলে দেবে তাও, কিন্তু তার আগে আমার ছোট্ট একটা ট্রেলার তো দেখে নাও। ঠিক সেই সময় কুসুম যখন কিনা নিজের ঘরে যায় এবং ঘরে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে সমস্ত কিছু বলার উদ্দেশ্যে রওনা হয় গাঙ্গুলি বাড়ির উদ্দেশ্যে, ঠিক তার আগ মুহূর্তে মীনাক্ষী যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে বলতে থাকে যে দিদি তোমাকে কিছু দেখানোর আছে, তুমি তো দীর্ঘদিন যাবৎ তুমি তোমাদের বাড়ির জাদুঘর কুসুমের উপরে অন্ধের মতন বিশ্বাস করে এসেছো, এবং তাকে এমনভাবে বিশ্বাস করে এসেছো যে তাকে বাড়ির সদস্য বলে ভেবে নিয়েছো, এবং সেই যে প্রতিনিয়ত তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, তোমাকে দিনের পর দিন ঠকাচ্ছে, সেই সমস্ত কিছুর প্রমাণ নিয়েই আমি রীতিমতো তোমার কাছে এসে হাজির হয়েছি। অন্যদিকে সেই মুহূর্তে যখন কিনা কুসুম সেখানে এসে হাজির হয় এবং কুসুমকে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে এসেছো কুসুম, এসো, তোমার নামেই আসলে দিদির কাছে আমি নালিশ করছিলাম বলতে পারো, কারণ তুমি এত দিন ধরে দিদিকে যেভাবে ঠকিয়ে এসেছো, দিনের পর দিন মিথ্যাচার করে দিদির সঙ্গে, সেই সমস্ত কিছু প্রমাণ তো আফটার অল দিদিকে দিতে হবে, তাই না? নয়তো বা দিদিও তো রীতিমতো তোমার এই ছলচাতুরি বুঝে উঠতে না পারতেই ওই দেবলীনার মতন তুমিও দিদিকে ঠকিয়ে এখান থেকে চলে যাবে, শেষে কিনা আমাদেরকে ভিক্ষের থালি নিয়ে পথে বসতে হবে। তার আগেই দিদিকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়াটা বেটার না? তাই আমি দিদির কাছে এখন যে আইপ্যাডটা দিয়েছি সেটার মধ্যে দিদি সমস্ত কিছু দেখে নেবে, এবং তার পরবর্তীতে তোমাকে যা শাস্তি দেওয়া সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে, ঠিক আছে তো কুসুম? ঠিক সেই সময় কুসুম যখন কিনা ঘাবড়ে যায় বলতে থাকে যে কোনো মতে ছোটো ম্যাডাম আবার আমার এবং ছোটো সাহেবের সেই কাছাকাছি ভিডিওগুলো এবং বিয়ের সমস্ত কিছু আমার হাতে নোয়া বাঁধানো সেই সমস্ত ছবি দেখাচ্ছে না তো দেবীমাকে। হায় ভগবান, এই সময় যদি দেবীমা এই সমস্ত কিছু দেখে ফেলে তাহলে তো রক্ষে থাকবে না। দেবীমায়ের সামনে এমনিতেই কত টেনশন, এর মাঝখানে যদি এরকম একটা অশান্তি সৃষ্টি হয় বাড়িতে, তাহলে কীভাবে কী হবে, কীভাবে আমি সামাল দেবো? এই মুহূর্তটা একদম ঠিক সময় না, সমস্ত কিছু ঘোলাটে হয়ে যাবে। ঈশ্বর তুমি আমাকে বাঁচাও, কী করবো এবার আমি? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোটো তুই যখন এত দাবি করে বলছিস, তাহলে তুই সেই সমস্ত প্রমাণটা আমাকে দেখতে তো দিই। বন্ধুরা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।